আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা ভিন্ন একটি ডিজাইন নিয়ে কথা বলবো। আপনারা কম বেশি সবাই জানেন যারা আমার ভিডিও দেখেন যে আমরা প্রতিনিয়ত কিন্তু আইকন ডিজাইন নিয়ে কথা বলি এবং আমি আইকন ডিজাইনের মাঝে কিছু কথা বলতাম যে আমরা আস্তে আস্তে আইকন ডিজাইন থেকে লোগো ডিজাইনে কনভার্ট করব। তো লোগো ডিজাইনে আজকে আমাদের প্রথম ভিডিও। আশা করি এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন। এই লোগোটির মধ্যে যদি আমি ভালো সাড়া পাই তাহলে আমি আগামীতে আরও অ্যাডভান্স লেভেলের লোগো নিয়ে ভিডিও দিব। তো লোগো ডিজাইন করার আগে একটি কথা না বললেই নয়। একটি লোগো তৈরি করার আগে আমাদের মূল লক্ষ্য থাকবে কোম্পানির কাজটা কী, কোম্পানির পরিচয় ও মূল্যবোধকে একটি ছোট সহজ এবং মনে রাখার মতো প্রতীকের মাধ্যমে মানুষের কাছে তুলে ধরা, যাতে এক নজরেই সবাই কোম্পানিটিকে চিনতে পারে বা মনে রাখতে পারে। তো এর জন্য আমাদের যে হিজিবিজি করে অনেকগুলো শেপ দিয়ে ডিজাইনটি তৈরি করতে হবে এমনটা কিন্তু না। আমরা চাইলে আমাদের 4টা শেপের মধ্যে যদি আমাদের লোগোটি প্রকাশ পায়, আমাদের কোম্পানির যেগুলো উদ্দেশ্য সেগুলো যদি আমাদের লোগোটির মধ্যে প্রকাশ পায় 4টা শেপের মাধ্যমে, তাহলে আমি 4টা শেপের মধ্যেই লোগোটি রাখবো। আমাদের বেশি রাখার প্রয়োজন নেই। আমরা চাইলে ছোট ছোট লোগোগুলো তৈরি করতে পারবো। যে কোম্পানির যেরকম চাহিদা, আপনাদের এটা নির্ভর করে আপনি কার জন্য তৈরি করতেছেন লোগোটি এবং কিসের জন্য তৈরি করতেছেন, এর উপর নির্ভর করে কিন্তু আপনাদের লোগোটি তৈরি হবে। তো আজকে আমরা ছোট ছোট 2টি লোগো দেখব। এই লোগো দুটো দেখেন। এই লোগোগুলোকে আমরা ওভেন গ্রিড লোগো বলতে পারি। এই দুটো লোগো কিসের কাজে ব্যবহার হয়? আপনি চাইলে লোগো ডিজাইন শিখে মাইক্রো স্টক সাইডেও কাজ করতে পারবেন, মার্কেট প্লেসেও কাজ করতে পারবেন এবং আউটসাইড মার্কেট প্লেসেও কাজ করতে পারবেন। তো লোগো ডিজাইনের চাহিদা আগেও অনেক ছিল এবং ভবিষ্যতেও থাকবে। এর চাহিদা কখনো কমবে না। এই লোগো দুটি কিসের কাজে ব্যবহার হয়, কারা এগুলো ডাউনলোড করবে, এটা তো আপনাদের প্রশ্ন থাকতে পারে, তাই না? এই লোগোগুলো বিশেষ করে আইটি কোম্পানি, সফটওয়্যার কোম্পানি, অ্যাপ ডেভেলপমেন্ট কোম্পানি, ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট এজেন্সি, ডিজিটাল মার্কেটিং এজেন্সি, রিয়েল এস্টেট কোম্পানি, এরকম যে আমাদের কোম্পানি বা এজেন্সিগুলো আছে তারা কিন্তু এরকম আইকনগুলো বা লোগোগুলো খুঁজে থাকে। তারা বিভিন্ন কাজে এগুলো ব্যবহার করে থাকে। তো আজকে আর বেশি কথা বলবো না, চলুন আমরা দেখি যে অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে কিভাবে এই লোগো দুটো তৈরি করতে হয়। তার আগে একটা কথা বলি, লোগো তৈরি করার আগে লোগোর কালারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা আপনার বায়ার হয়তো বলে দিবে আপনাকে যে কোন কালারটা দিতে হবে লোগোর মধ্যে, এটা আপনাকে বলে দিবে। তো আজকে আমরা কালার নিয়ে বেশি কথা বলবো না। কালার নিয়ে যদি কথা বলতে চাই আরও একটি ভিডিও লাগবে, হ্যাঁ? তো এটা আগামীতে আমরা কথা বলবো। যদি আপনারা চান তো কমেন্টে জানাবেন, তাহলে আমরা কালার নিয়ে আগামী ভিডিওতে কথা বলবো। তো প্রথমে আমরা আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটর এটা ওপেন করে নেব। এটা ওপেন করার পর আমরা প্রথমে এখান থেকে ক্রিয়েট নিউ এখানে একটি ক্লিক করব। যেহেতু আমরা এটা ভিডিও করতেছি তাই আমরা এখানে একটি বড় আর্টবোর্ড নেব যাতে আমাদের কাজ করতে সুবিধা হয়। তো আপনারা যদি সিঙ্গেল আইকন করেন তো আপনারা 2000 পিক্সেল বাই 2000 পিক্সেল এরকম একটা আর্টবোর্ড নিতে পারেন। এটা আপনাদের নির্ভর করতেছে আপনি কিসের জন্য তৈরি করতেছেন, সেই অনুযায়ী এটা সাইজ নিতে হবে, হ্যাঁ? আমরা এটা 2560 বাই 1440 এরকম একটি আমরা আর্টবোর্ড নিলাম। এরকম আর্টবোর্ডটা নেওয়ার পর আমাদের ডিজাইন তৈরিও কিন্তু খুবই সহজ। এটা আপনারা চাইলে 2 মিনিটে তৈরি করতে পারবেন। এটা কিন্তু খুব কঠিন কোনো ডিজাইন না, হ্যাঁ? আমরা সহজ থেকে শুরু করতেছি। আপনারা যদি বলেন তাহলে আমরা আগামীতে আরও অ্যাডভান্স লেভেলের লোগো নিয়ে কথা বলবো। তো এটা দেখেন, আশা করি আপনারা উপকৃত হবেন। তো আমরা একটু জুম করে নেই। একটু জুম করার পর এখানে আমাদের লোগোটি করার জন্য এখানে দেখেন আমাদের এখানে ফিল কালারটা হোয়াইট দিয়ে আছে। তো এটাকে আমরা আপাতত অফ করে দিই। এটাকে এইভাবে অফ করার পর আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গুলারে ক্লিক করব। রেক্ট্যাঙ্গুলারে ক্লিক করার পর এর যে আমাদের স্টোক কালারটা দেখেন ব্ল্যাক দিয়ে আছে, এটাকে আমরা ফিল কালার করে দিলাম। এটাকে এইভাবে ফিল কালার করার পর আমরা এইভাবে একটি রেক্ট্যাঙ্গুলার নেব। এইভাবে একটি রেক্ট্যাঙ্গুলার নেই। এইভাবে রেক্ট্যাঙ্গুলারটা নেওয়ার পর আমরা ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করব। তারপর উপরের মধ্যে যে আমাদের দুটো পয়েন্ট আছে এই দুটো পয়েন্টকে আমরা সিলেক্ট করব। এই দুটোকে সিলেক্ট করার পর এই যে গোলাকার পয়েন্ট আছে এটাকে আমরা নিচের দিকে নামিয়ে দিব। এইভাবে নামানোর পর আমরা চাইলে এর একটি কালার দিতে পারি। আমরা এখান থেকে ফিল্ডে ক্লিক করলাম, তারপর এখান থেকে আমরা একটি কালার দিয়ে দিই, যে কোনো একটা কালার দিই, এরকম একটা কালার দিয়ে দিলাম। এই কালারটা দেওয়ার পর আমরা চাইলে শিফট অল্টা ধরে এটাকে একটু কপি করতে পারি। শিফট অল্টা ধরে এটাকে আমরা একটি কপি করে নিলাম। এইভাবে কপি করার পর এবার আমরা এই দুটোকে সিলেক্ট করব। এই দুটাকে সিলেক্ট করার পর আমরা শিফট অল্টা ধরে এটাকে নিচের দিকে একটি কপি করে আনবো। তারপর এটাকে আমরা শিফট ধরে একটু ঘুরিয়ে দিতে পারি। এইভাবে ঘুরিয়ে দিলাম, এটাকে একটু নিচে নামিয়ে আনি, এরকমটা রাখি। এরকমটা রাখার পর আবার আমরা এটাকে সিলেক্ট করব, তারপর কন্ট্রোল সি দিয়ে কপি করব এবং কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করে দেব। তারপর এটাকে আমরা শিফট ধরে একটু ঘুরিয়ে দিতে পারি। এইভাবে ঘুরিয়ে দিলাম। এবার এই চারটাকে সিলেক্ট করে আমরা এই সাইডে একটু আনি, এইভাবে একটু আনি। তারপর এটাকে আমরা একটু ছোটো করে নিতে পারি। আপাতত একটু ছোটো করে নিই, হালকা করে একটু ছোটো করলাম। এইভাবে ছোটো করার পর আমরা চাইলে শিফট ধরে এটাকে আবার একটু ঘুরিয়ে দিতে পারি। শিফট ধরে এটাকে এইভাবে একটু ঘুরিয়ে দিই।
এইভাবে ঘোরানোর পর আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গুলারে আবার ক্লিক করব। রেক্ট্যাঙ্গুলারে ক্লিক করার পর আমরা এই মাঝ বরাবর আমরা এইভাবে একটি রেক্ট্যাঙ্গুলার নেব, এইভাবে একটি রেক্ট্যাঙ্গুলার নেই এবং চাইলে এর কালারটা আপাতত আমরা স্টক কালার করে দিতে পারি এবং এর মাঝের মধ্যে যে আমাদের শেপগুলো আছে না, এগুলোকে আমরা চাইলে গ্রুপ করে নিতে পারি যাতে আমাদের কাজটা করতে সুবিধা হয়। আমরা কন্ট্রোল জি দিয়ে এটাকে গ্রুপ করে নিলাম। এটাকে গ্রুপ করার পর আমাদের এই যে রেক্ট্যাঙ্গুলারটা নিলাম, এই সম্পূর্ণটাকে সিলেক্ট করে আমরা এটাকে অ্যালাইন করে দেব। তারপর রেক্ট্যাঙ্গুলারটাকে আমরা আরেকটু বড় করতে পারি অথবা এটাকে আমরা শিফট ধরে একটু ঘুরিয়ে দিই, এভাবে একটু ঘোরাই। এভাবে ঘোরানোর পর আমরা কি করব, এখান থেকে আরেকটি রেক্ট্যাঙ্গুলার নেব। আমরা রেক্ট্যাঙ্গুলারে ক্লিক করার পর এখানে শিফট অল্টার ধরে আরেকটি রেক্ট্যাঙ্গুলার নেই, এইভাবে নেব। এইভাবে রেক্ট্যাঙ্গুলারটা নেওয়ার পর এবার আমরা আবার সবগুলোকে সিলেক্ট করে অ্যালাইন করে দেব, এইভাবে অ্যালাইন করে দিলাম। তারপর এর যে আমাদের যেটা রেক্ট্যাঙ্গুলার আমরা ঘোরালাম এটাকে সিলেক্ট করে আমরা চাইলে এর স্ট্রোক সাইজটা একটু বাড়িয়ে দিতে পারি। এর স্ট্রোক সাইজটা একটু বাড়িয়ে দিই, এটাকে ধরেন আমরা একটু বাড়িয়ে দিই, এটাকে ধরে আমরা 20-এর মতো রাখতে পারি। এটাকে আমরা 20 রাখলাম। 20 রাখার পর এবার আমরা এই দুটোকে সিলেক্ট করব। তার আগে এটাকে সিলেক্ট করে এর যে আমাদের স্টক কালারটা আছে এটাকে আমরা ফিল কালার করব। তার জন্য এটাকে সিলেক্ট করে অবজেক্টে আসবো, অবজেক্ট থেকে এটাকে আমরা এক্সপ্যান্ড করে দেবো। তারপর ওকেতে দিই। ওকেতে দেওয়ার সাথে সাথে দেখেন এটা কিন্তু আমাদের আর স্টক কালার নেই, এটা কিন্তু আমাদের ফিল কালারে হয়ে গেছে। এবার আমরা এটাকে সিলেক্ট থাকা অবস্থায় এই যে আমাদের রেক্ট্যাঙ্গুলারটা আছে এটাকে আমরা শিফট হয়ে সিলেক্ট করব। এই দুটাকে সিলেক্ট করার পর আমরা শেপ বিল্ডারে আসবো। তারপর অলটা ধরে আমরা এই অংশটুকু কেটে দিতে পারি। তো এটাকে আমরা কেটে দিই, এই সেন্টারটা রাখবো। হ্যাঁ, আমরা 4টা এখানে কোণা রাখবো বা পয়েন্ট রাখবো, এইরকমটা রাখি। এরকমটা রাখার পর দেখেন এটা কিন্তু আমাদের অলরেডি একটি আইকন হয়ে গেছে, তাই না? এবার আমরা চাইলে এই চারটাকে সিলেক্ট করে আমরা এই কালারটা চেঞ্জ করে দিতে পারি। আমরা এই কালারটা দিই, এটা দিলে অবশ্য ভালো দেখাবে। আমরা এরকমটা রাখি। এরকমটা রাখার পর আমরা কী করবো, এখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করব। ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করার পর এই পয়েন্ট আমরা একটি ক্লিক করব, তারপর শিফট ধরে এটাতেও ক্লিক করব, এটাতেও ক্লিক করব, মানে এক কথায় আমরা 4টাতে ক্লিক করব। তারপর এই গোলাকার পয়েন্টটাকে আমরা একটু নিচের দিকে যদি নামিয়ে আনি তাহলে দেখেন আমাদের লোগোটা এরকম প্রায় দেখাবে। তো এটাও কিন্তু আমাদের একটি লোগো হয়ে গেল। ওই যে বললাম না, লোগো ডিজাইনের মধ্যে কিন্তু আমাদের বেশি কিছু করতে হবে না। আমরা কাদের জন্য লোগো করতেছি, কী আমাদের উদ্দেশ্য, আমাদের লোগোটি দেখে কোন কোম্পানি সেটা চিনে ফেলে, এইটুকু যদি আমরা রাখতে পারি তাহলে কিন্তু আমাদের লোগোটি সার্থক, তাই না? এবার আমরা চাইলে এখান থেকে একটি টেক্সট বসাতে পারি। ধরেন আমরা একটি টেক্সট বসাই, যে কোনো একটা বসাই, আপনাদের বোঝানোর জন্য এখানে একটা আমরা টেক্সট লিখে দিই। টাইপ টুলে ক্লিক করলাম, তারপর আর্টবোর্ডের উপর ক্লিক করে এটাকে আমরা চাইলে একটু বড় করে নিতে পারি। এইভাবে একটু বড় করে নিই এবং এখানে আমরা লিখব, আমি যে কোনো একটা লিখে দিই। হ্যাঁ, আমি এখানে গ্রাফিক্স সলিউশন এটা লিখে দিলাম। তারপর এটাকে একটু নিচে নামিয়ে আনি। এভাবে নিচে আনার পর ফন্টটা আমরা চেঞ্জ করে দেবো। লোগো ডিজাইনের মধ্যে কিন্তু ফন্টটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আপনারা লোগো ডিজাইনের ফন্টগুলো খুঁজে খুঁজে বের করে নেবেন, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, বারবার বলতেছি। তো আমরা এই ফন্টটা দিয়ে দিলাম। এটাকে দেওয়ার পর এটাকে আমরা একটু ছোটো করে নেব। এইভাবে একটু ছোটো করে নিই, আর একটু ছোটো করতে পারি অবশ্য। এটাকে আরেকটু ছোটো করে দিই। এভাবে ছোটো করার পর আমরা এটাকে শিফট অলটা ধরে কপি করে নিচের দিকে আনবো। তারপর এখানে আমরা আরেকটি টেক্সট লিখে দিতে পারি। তো এটার টেক্সট কিন্তু আমি এমনিতেই দিতেছি। আপনি যদি কোনো বাইরের কাজ করেন তাহলে কিন্তু বাইরে আপনাকে বলে দিবে, এখানে হয়তো কোম্পানির নামগুলো দিয়ে দিতে বলবে। তো আপনারা যদি ফ্রি পিক অথবা সাটা স্টকে আপলোড করতে চান তো এখানে আপনারা ইয়োর কোম্পানি এরকম কিছু লিখে দিতে পারেন। তো এখানে আমরা আরেকটু লিখে দিই, আমরা এখানে লিখি ফ্রিল্যান্সার আতিক, এটা আমরা দিলাম, আমার নামটাই দিয়ে দিলাম। হ্যাঁ, তারপর এই ফন্টটা আমরা একটু যে কোন ফন্ট দেওয়ার চেষ্টা করবো, আমরা এটাকে চেঞ্জ করে দিই। তারপর এই দুটোকে সিলেক্ট করে বা সবগুলোকে সিলেক্ট করে আমরা এটাকে অ্যালাইন করে দিতে পারি। এটাকে তার আগে আমরা গ্রুপ করে নিই। এটাকে গ্রুপ করার পর এবার আমাদের সবগুলোকে সিলেক্ট করবো, আমরা একটু জুম আউট করে নিই। এই সবগুলোকে সিলেক্ট করার পর এটাকে আমরা অ্যালাইন করে দিই। এভাবে অ্যালাইন করলে দেখেন আমাদের লোগোটি কিন্তু ক্লিয়ার। হ্যাঁ, এটা কিন্তু খুবই সহজ, একদম সহজ একটি লোগো। ওই যে বললাম না, আমরা সহজ থেকে শুরু করব। তো এবার আমরা এই সাইডে আরেকটি লোগো করি, আমাদের যে 2 নম্বর লোগোটি সেটা আমরা এখানে তৈরি করব। তো এটা আরও সহজ লোগো। এটা তৈরি করার জন্য আমরা প্রথমে রেক্ট্যাঙ্গুলারে ক্লিক করব। রেক্ট্যাঙ্গুলারে ক্লিক করার পর আমরা এইভাবে একটি রেক্ট্যাঙ্গুলার নেব, এইভাবে একটি বড় করে একটি রেক্ট্যাঙ্গুলার নেই। তারপর এই কালারটা আপাতত এরকমই থাক, এটা চেঞ্জ করা লাগবে না। এবার আমরা শিফট ধরে এটাকে এইভাবে একটু ঘুরিয়ে দিতে পারি। এটাকে আমরা এইভাবে একটু ঘুরিয়ে দিলাম, আর একটু ঘোরাতে পারি, এরকমটা রাখি। এরকমটা রাখার পর আমরা চাইলে শিফট অলটা ধরে এটাকে একটি কপি করতে পারি। শিফট অলটা ধরে এইভাবে একটি কপি করলাম, তারপর কন্ট্রোল ডি দিয়ে এর আমরা আরও দুটো কপি করে নেব। মোটে এখানে আমরা 4টা কপি করলাম, অথবা এটাকে আমরা 5টা কপি করতে পারি। এই 5টা কপি করার পর এই যে 5 নম্বর যেটা আমাদের আছে এটাকে আমরা শিফট ধরে এর সাথে এইভাবে লাগিয়ে দেবো, এরকমটা রাখি। এরকমটা রাখার পর এই 4টাকে আমরা শিফট ধরে সিলেক্ট করব। এই 4টাকে আমরা শিফট ধরে সিলেক্ট করার পর আমরা কন্ট্রোল সি দিয়ে এটাকে কপি করব এবং কন্ট্রোল এফ দিয়ে এটাকে আমরা পেস্ট করে দেব। চাইলে আমরা শিফট ধরে এটাকে অপর দিকে ঘুরিয়ে দিতে পারি।
শিফট ধরে এইভাবে ঘুরিয়ে দিই। শিফট না ধরলে কোনো সমস্যা নেই, এটাকে আমরা এইভাবে একটু ঘুরিয়ে দিই। এভাবে ঘোরানোর পর এটাকে আমরা এই সাইডে আনবো, এখানে আনি, আরেকটু উপরে নিয়ে যাই। ঠিক আমরা এরকমটা রাখলাম। এরকমটা রেখে এবার আমরা একটু নিচে আসবো। নিচে আসার পর আমরা এখান থেকে লাইন টুলে ক্লিক করব। লাইন টুলে ক্লিক করার পর এইখানে আমরা এইভাবে একটি শিফট ধরে লাইন নিতে পারি। শিফট ধরে এইভাবে লাইন নিলাম একটি। তো এর কালার আমরা একটা স্ট্রোক কালার দিয়ে দিই, এটাকে আমরা ব্ল্যাক কালার করে দিলাম স্ট্রোকটা। তারপর এটাকে আমরা একটু নিচে নামিয়ে আনতে পারি, এভাবে একটু নিচে নামিয়ে আনলাম। এবং এটাকে আমরা চাইলে চেঞ্জ করতে পারি, অথবা আমরা আবার লাইন টুলে ক্লিক করলাম। লাইন টুলে ক্লিক করার পর এবার আমরা এইখান থেকে একটি লাইন নেব। এইখান থেকে এইভাবে একটি লাইন নিই, শিফট ধরে এইভাবে একটি লাইন নিলাম। শিফট ধরে এইভাবে লাইনটা নেওয়ার পর আমরা কিন্তু এখানে আরেকটি লাইন নিতে পারি। আরেকটি লাইন নিলে কিন্তু আমাদের ডিজাইনটি করতে সুবিধা হবে। তো আমরা এই লাইনটাকে কপি করতে পারি। আমরা অলটা ধরে এটাকে কপি করে এই সাইডে আনবো। কপি করে এই সাইডে আনলাম। তারপর সবগুলোকে আমরা সিলেক্ট করব। এই সবগুলোকে সিলেক্ট করার পর আমরা শেপ বিল্ডারে ক্লিক করব। শেপ বিল্ডারে ক্লিক করার পর অলটা ধরে আমরা এই যে আমাদের লাইনগুলো আছে না, যেগুলো আমরা এখন নিলাম, এর উপরে যে অংশটুকু আছে এটাকে আমরা কেটে দিব। তো এটাও দেখেন কেটে গেছে। কন্ট্রোল জেড দিয়ে একটু ব্যাগে আসি, তারপর এটাকে আমরা কেটে দেবো, এইভাবে কেটে দেই। তারপর নিচে যে আমাদের অংশটুকু আছে এটাকে আমরা কেটে দেবো, একটু জুম করে দিই, জুম করে কেটে দিলে এটা ভালো হবে। তো এটাকে আমরা কেটে দিলাম। এবং এইখানে দেখেন যে আমরা 5 নম্বর যে আমাদের রেক্ট্যাঙ্গুলারটা নিয়েছিলাম এখানে কপি করে এবং এর সাথে লাগিয়ে দিয়েছিলাম, এটাকে আমরা অলটা ধরে কেটে দিব। একটু জুম করে নিই, জুম করার পর এটাকে আমরা অলটা ধরে এইভাবে কেটে দিই। এটাকে এইভাবে কেটে দিলাম। এইভাবে কেটে দেওয়ার পর আমরা সিলেকশন টুলে ক্লিক করব। তারপর এখানে যে আমাদের বাড়তি অংশটুকু আছে এটাকে আমরা সিলেক্ট করে ডিলিট করে দেবো। এটাকে ডিলিট করে দিই। তারপর এই লাইনটার কোনো প্রয়োজন নেই, এই লাইনটাকে আমরা ডিলিট করে দিলাম। এটাকে আমরা ডিলিট করে দিই। এই লাইনগুলো যেগুলো আমাদের বাড়তি আছে না, সেগুলোকে আমরা সিলেক্ট করে ডিলিট করে দেবো। এইভাবে ডিলিট করে দেবো। একটু জুম আউট করে নিই, হালকা একটু জুম আউট করবো। এখানেও দেখেন একটি আমাদের আছে, এটাকে আমরা ডিলিট করে দিলাম। এবং এই চারটা যে আমাদের রেক্ট্যাঙ্গুলার আছে বা শেপ আছে, এই চারটাকে সিলেক্ট করে এর আমরা একটি কালার দিতে পারি। এই কালারটা দিয়ে দিই। এই কালারটা দেওয়ার পর এটাকেও আমরা কালার চেঞ্জ করে দেবো। আমরা এখানে আরেকটি কালার দিয়ে দেখি, এই কালারটা দিই, তাহলে দেখেন এই লোগোটাও কিন্তু আমাদের হয়ে যাবে। তো আমরা একটু জুম আউট করি, তারপর এটাকে সিলেক্ট করে আমরা চাইলে উপর দিকে একটু লম্বা করে নিতে পারি এবং এই সাইডে একটু চ্যাপ্টা করি, এরকমটা রাখি। এরকমটা রাখলে দেখেন এটা আরও ভালো দেখা যাচ্ছে। এবার আমরা আমাদের যে টেক্সটটা ছিল এটাকে কপি করে এই সাইডে এনে বসিয়ে দিই। তো বললাম না, এটা কিন্তু খুবই সহজ একটি লোগো। তো এবার আমরা এটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে অথবা মাউসের রাইট বাটন ক্লিক করে এটাকে আমরা গ্রুপ করে নেব। গ্রুপ করার পর আমাদের যে টেক্সটগুলো আছে এগুলোকে আমরা সুন্দরভাবে বসিয়ে দিব। চাইলে আপনারা আরও সুন্দর সুন্দর ফন্ট দিতে পারেন, বিভিন্ন রকম রাখতে পারেন। তো এরকম আপনারা লোগোগুলো তৈরি করেন। লোগোগুলো তৈরি করার পর আপনারা দরকার হলে মার্কেট প্লেসে কাজ না করতে পারলে আপনারা আপাতত মাইক্রো স্টক যে সাইটগুলো আছে সেগুলোতে আপনারা আপলোড করতে পারেন, যেমন ফ্রিপিক্স, শাটার স্টক, এগুলোতে আপনারা আপলোড করতে পারেন। এগুলোতে আপলোড করলে কিন্তু আপনাদের ভালো একটা ইনকাম হবে। লোগো ডিজাইন তেমন কিন্তু কঠিন না। যারা আইকন ডিজাইন করতেছেন অলরেডি, তাদের জন্য এই লোগো ডিজাইনগুলো খুব সহজ হবে। সামান্য কিছু শিখলেই আপনারা লোগো ডিজাইন শিখে যাবেন। তো এটার মধ্যে কঠিন কিছুই না। যারা অ্যাডোবি ইলাস্ট্রেটর অলরেডি জানেন তারা কিন্তু সব রকম ডিজাইনে করতে পারবেন, শুধু আপনাদের একটু গাইড দরকার। আমি সেই গাইডটা দেওয়ার জন্য রাজি আছি। আপনারা যদি চান তাহলে কিন্তু আমি আপনাদের পাশে থাকতে পারি। তো আজকে এই ভিডিওটি এই পর্যন্তই রাখবো। আজকে আমরা আর বেশি লোগো দেখব না। আগামীতে যদি আপনারা লোগো ডিজাইন নিয়ে অ্যাডভান্স লেভেলে ক্লাস চান তাহলে আপনারা আমাকে কমেন্টে জানাতে পারেন, তাহলে কিন্তু আমি আপনাদের কথা রাখবো ইনশাল্লাহ। আজকে আর বেশি কথা বলবো না। ডিজাইনগুলো বা লোগোগুলো কেমন লাগলো এটা অবশ্যই জানাবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। আর যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কথা হবে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।